নোটিফিকেশন এখনো পাইনি। আমরা 22 সালে টেট পাস করেছি। ম্যাডামের কাছে একটু অনুরোধ, ম্যাডাম আপনি একটু ভেবে দেখুন যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। 2022 সালের প্রাথমিক আমরা 2022 সালে নোটিফিকেশন আটকে আছে, সেই জন্য আমরা ম্যাডাম বলবে 2022 সালের প্রাথমিক নোটিফিকেশন এখনো পাইনি। আমরা 22 সালে টেট পাস করেছি। ম্যাডামের কাছে একটু অনুরোধ, ম্যাডাম আপনি একটু ভেবে দেখুন আমাদেরকে নোটিফিকেশনটা দিয়ে আটকানো হয়েছে, আমরা যেতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা সেই 22 সাল থেকে ঝুলে আছি, আমরা পারছি না। পরীক্ষা 2 মাস আগে আমার মা বেদনা হিতাইনি আবার বাড়ি ফিরতে হচ্ছে। প্ল্যাকার্ডটা তুলুন একটু। আমাদের ডেপুটেশন যেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা যে প্ল্যাকার্ড তুলেছিলাম যে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50,000 শূন্য পদে নোটিফিকেশন দেয়, সেই প্ল্যাকার্ড তুলেছিলাম। ওনার কাছে বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি তার জন্য আমরা প্ল্যাকার্ড এনেছিলাম। 2022 ডেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম। পুলিশ কি হেনস্থা করেছে আপনাদের? না, সেইভাবে হেনস্থা করেননি। ওনারা আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা পৌঁছে দেব ডেপুটেশন, এবং ওনারা ডেপুটেশন নিয়েছেন হাতে। দিদি কি বললেন? দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। তবে আমরা আশা রাখবো যে এই সমস্ত ভিডিওই দিদির কাছে একদিন পৌঁছে যাবে। কতজন ছিলেন আপনারা? আমরা 15 থেকে 20 জন ছিলাম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের পূর্ব বর্ধমান জেলাতেই বাড়ি স্যার। কি নাম? আমরা 2022 সালে টেট দিয়েছি এবং 2023 সালে 10 ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট বেরিয়েছে। কি বক্তব্য ছিল আপনাদের? কি বক্তব্য ছিল? হ্যাঁ স্যার, দেখেছিলাম। কি বক্তব্য আপনাদের? আমাদের বক্তব্য 2022 সালের যে প্রাথমিক নিয়োগ সেটা 50,000 নোটিফিকেশনে দিতে হবে। আজকে কি প্ল্যাকেট দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। কি লেখা ছিল প্ল্যাকেটে? 50,000 শূন্য পদে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা চাই এবং 2022 সালের নোটিফিকেশন চাই 50,000 শূন্য পদে। তোমাদের কাছ থেকে একটা খাপ নিয়ে গেল। প্ল্যাকার্ডগুলো ওখানে পুলিশরা জমা নিয়ে নিয়েছেন। তোমাদের কাছ থেকে দেখা গেল একটা খাপ নিয়ে গেল। খাপে কি লেখা ছিল? খাপে লেখা ছিল যে আমাদেরকে অবিলম্বে নিয়োগ দিন, এরকম একটা ডেপুটেশন অফিসিয়ালি দেওয়া ছিল। এই ডেপুটেশনটা দেওয়া ছিল। এই ডেপুটেশনের কপি আমরা দেখতে পাচ্ছি। আমরা বিগত 3 বছর ধরে বঞ্চিত 22টি উত্তীর্ণ চাকরি প্রার্থী আমরা আমাদের নিয়োগের দাবি নিয়ে মূলত আজকে আমরা উপস্থিত হয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমরা ওনাকে একটাই অনুরোধ বিনিরোধ করব, আমি ক্যামেরার সামনে হাত জোড়ো করছি যে দয়া করে মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি দিন, কারণ আমরা 3 বছর ধরে বঞ্চিত এবং হতাশাগ্রস্ত অবস্থায় আছি। আপনার হস্তক্ষেপ চাইছি এবং আপনি দেখুন আমি এবং আমরা 23 জেলা 22 স্টেট উত্তীর্ণ। দেখুন আমরা আপনারই মানে একদম বাংলারই ছেলে। দেখুন আপনি বাংলা ও বাঙালি নিয়ে এতটা সমস্ত কিছু কাজ করছেন, কিন্তু আপনারই বাংলার সন্তানরা কিন্তু হবু শিক্ষকরা কিন্তু আজ বঞ্চিত। তো আপনারা যদি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেন তাহলে হয়তো আমরা চক ডাস্টার নিয়ে স্কুলে ফিরতে পারবো এবং কিন্তু স্কুলগুলোর পরিষেবা দিতে পারবো। তো মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, দয়া করে পুজোর আগে আমাদের 50,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিন, যেটা পর্ষদ সভাপতি কিন্তু আমাদেরকে ঘোষণা করেছিলেন। হ্যাঁ, সাথে করে উনি বলেছিলেন যে কোনো টেট উত্তীর্ণ প্রার্থী কিন্তু 2022 সালের বসে থাকবে না। তো সেই দাবি নিয়ে আমরা জায়গায় 3 বছর ধরে ঘোরাফেরা করছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। তো তারপরে যখন আমরা শেষবার পর্ষদ সভাপতি আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন যে ওবিসি সমস্যার সমাধান হলে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে, কিন্তু 72 ঘন্টার মধ্যেও দেওয়া হবে, এটাও তিনি উল্লেখ করেছিলেন সেই প্রেস বিজ্ঞপ্তিতে। কিন্তু দেখা যাচ্ছে সেই 72 ঘন্টা হয়ে যাওয়ার অনেক দিন পেরিয়ে যাওয়ার পরেও আজও কিন্তু আমরা নিয়োগ বিজ্ঞপ্তি পাইনি। তো এটাই আমার মুখ্যমন্ত্রীর কাছে করজোরে রিকোয়েস্ট থাকবে, আরও একবার অনুরোধ থাকবে যে দয়া করে আপনি আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা দিন। আমরা 22 স্টেট উত্তীর্ণ প্রার্থী, দীর্ঘ 3 বছর ধরে বঞ্চনার শিকার।
তোমরা লিখিত আকারে কোনো কিছু কি জমা করলে? আমরা লিখিত আকারে আমাদের বঞ্চনার কথাটাই তুলে ধরেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যেখানে আমাদের বঞ্চনার পুরো কথাটাই আছে যে 3 বছর ধরে আমরা কীভাবে বঞ্চিত হয়েছি। আমরা সব জায়গায় ঘুরেছি, কিন্তু কোনোভাবে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু আমরা আশা সুরাহা কিন্তু পাচ্ছি না। আপনার নাম পরিচয়? 2022 টেট প্রার্থী। আমরা 2022 সালে স্বচ্ছভাবে টেট দিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। আজ দীর্ঘ 5 বছর হয়ে গেছে আমরা কোনো নিয়োগ পাইনি। দিদি এখানে ওখানে বলে বেড়াচ্ছেন যে 1 লক্ষ ভ্যাকান্সি আছে, কিন্তু মাননীয় আমাদের কোনো দিকে খেয়াল করছে না। গৌতম পাল পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন যে 50,000 ভ্যাকান্সি রেডি। উনি বলেছিলেন গ্রিন সিগন্যাল পেলেই আমি রাতারাতি ভ্যাকান্সি দিয়ে দেবো বা ওবিসি সমস্যা মিটে গেলেই আমি দিয়ে দেবো, কিন্তু এখন অবধি কোনো প্রতিশ্রুতি মানে পালন হয়নি। সব প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে। আমরা দিনের পর দিন এখানে ওখানে সব জায়গায় আমরা ছুটে বেড়াচ্ছি। আমরা তো সমাজ গড়ার কারিগর, আমাদের তো স্কুলে থাকা দরকার, আমরা তো বাচ্চাদের সাথে থাকবো। আমরা যে 15ই আগস্ট গেলে আমরা তো বাচ্চাদের সাথে পালন করবো। তাহলে কেন আজ আমরা এত বঞ্চনার শিকার? আমাদের এই যে নাকের দেখছেন, এই বালা দেখছেন, আমরা এগুলো পরেও পরীক্ষা হলে ঢুকতে পারিনি, সব আমাদের বাইরে রেখে দিতে হয়েছিল। আমাদের তো টেটটা স্বচ্ছভাবে পাস হয়েছি। তাহলে মাননীয়ার কাছে আমরা করজোরে অনুরোধ করছি, দিদি আমাদেরকে দেখুন। আমরা বড় আশা করে আপনাকে নিয়ে এসেছি, আমরা আপনার সাথে আছি, পাশে আছি, আপনি আমাদেরকে প্লিজ দেখুন। আমরা আর পারছি না, আমাদের দেয়ালে সত্যিই পিঠ থেকে গেছে। আমার ছোট বাচ্চা, আমি বাড়িতে বাচ্চা রেখে আসে আমাকে এখানে ছুটে আসতে হয়েছে শুধুমাত্র একটা আমাদের নিয়োগের আশায়। আপনি নোটিফিকেশনটা অন্তত দিন ম্যাম, নোটিফিকেশনটা দিন। ধন্যবাদ। বলছি যে আপনাদের প্ল্যাকেট দেখলাম, প্ল্যাকেটে কি লেখা ছিল? প্ল্যাকেটে আমাদের লেখা ছিল যে 2022 স্টেটের পক্ষ থেকে দিদিকে আমরা স্বাগত জানাচ্ছি পূর্ব বর্ধমান জেলায়, দিদি সুস্বাগত। আর লেখা ছিল প্রাথমিক শিক্ষা নিয়োগে দিদির আমরা হস্তক্ষেপ চাইছি, দিদি আমাদের হস্তক্ষেপ করুন। আমরা আর বঞ্চিত হতে পারছি না, আমরা দীর্ঘ 5-7 বছর বঞ্চনার শিকার। দিদি আমাদেরকে দেখুন, আমরা আমাদের দাবি 50,000 ভ্যাকান্সিতে আমাদের নিয়োগ করুন। প্ল্যাকেটগুলো ওনারা তখন জমা নিয়েছেন আর ডেপুটেশন জমা দিয়েছি, ওনাদের কাছে আছে ডেপুটেশন। আর এটুকুই। দিদির সাথে কথা হলো না, দিদির সাথে কোনো রকম কথা হওয়ার কোনো সুযোগ পাইনি। ওনারা ওখানে আমাদেরকে নানাভাবে গার্ড করার চেষ্টা করা হয়েছিল। যাই হোক, আমরা কথাটা দিদি ডেপুটেশনটা পৌঁছাতে পেরেছি। এখন দেখি এডিএমজির সাথে দেখা করার কথা আছে, ওনার সাথে দেখা করি, কি বলছেন দেখি।